আজকের গল্প মিথ্যে আশা। সত্যি চোখে জল চলে আসার মতো একটি গল্প। এক শীতের রাতে এক ধনী যুবক ফুটপাতের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। হঠাৎ তার নজর ফুটপাতে শুয়ে থাকা একজন অসহায় বৃদ্ধ লোকের উপর পড়ে, যার শরীরে একটিও গরম কাপড় ছিল না, আর সেই ধনী যুবকের পা থেকে মাথা অবধি গরম কাপড়ে ঢাকা ছিল। সে তখন অবাক হয়ে সেই বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, দাদু, আপনার ঠান্ডা লাগছে না? বৃদ্ধ ধরা গলায় জবাব দিল, লাগছে তো দাদু ভাই, কিন্তু এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে, গায়ে সয়ে গেছে, কারণ আমার কাছে কোনো গরম কাপড় নেই। এটা শোনার পর সেই ধনী যুবকটির বৃদ্ধের উপর মায়া হলো। সে তখন বলল, দাদু, আপনি এখানে থাকুন, আমি আমার বাড়ি থেকে আপনার জন্য একটি গরম কোট নিয়ে আসছি, আপনি ওটা পরে খুব গরম অনুভব করবেন। তখন ধনী যুবকটির কথা শুনে সেই বৃদ্ধ দরিদ্র লোকটি খুব খুশি হয়েছিল। তারপর থেকে বৃদ্ধের চোখ এক পলকে সেই গলিটার দিকেই তাকিয়েছিল, যেই গলিতে সেই ধনী যুবকটির গাড়িটি গিয়েছিল। কিন্তু সারা রাতেও কেউ আর ফিরে আসেনি। হয়তো সে বৃদ্ধের কথা ভুলেই গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে যখন সেই যুবকটি বৃদ্ধের কথা মনে পড়ল, তখন সে কোট নিয়ে দৌড়াতে লাগলো সেই বৃদ্ধ লোকটির কাছে। কিন্তু ততক্ষণে সেই বৃদ্ধ অসহায় লোকটি ঠান্ডায় কম্পনে মারা গিয়েছে, আর তার মৃতদেহের পাশে একটি চিঠি পড়ে আছে। সেই চিঠিতে লেখা ছিল, যখন আমার কোনো গরম কাপড় ছিল না, তখন আমার ধৈর্য ছিল, মানসিক শক্তি ছিল, যা আমাকে প্রবল ঠান্ডা থেকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু যখনই তুমি আমাকে গরম কোট দেওয়ার প্রতিশ্রুতি দিলে, তোমার প্রতিশ্রুতির সাথে জুড়ে গিয়েছিলাম, যা আমার মনে এক আশা জাগিয়েছিল, অপেক্ষা জন্ম দিয়েছিল, যা আমার বেঁচে থাকার মানসিক শক্তিকে কমিয়ে দিয়েছিল। সত্যিই তো, সেই লোকটা সারা রাত জেগে থাকলো আশাতে, অপেক্ষাতে, চোখ পাথর করে। আর যে শীত আজ পর্যন্ত তার কোনো ক্ষতি করতে পারেনি, আজ শীতের কুয়াশার চাদরে মৃত্যু তাকে ডেকে নিয়ে চলে গেল। সত্যি বন্ধুরা, জীবনে কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে তা রেখো, আর যদি না রাখতে পারো তাহলে কাউকে কোনো দিন কোনো প্রতিশ্রুতি দিও না, কাউকে মিথ্যা আশা দিও না। কখনো কখনো আমরা অন্যকে সাহায্য করার প্রতিশ্রুতি দিই, আর আমরা সাহায্য করার মতো পরিস্থিতিতেও থাকি, তবুও আমরা কিন্তু প্রতিশ্রুতিতে প্রতিবদ্ধ হই না। আমরা প্রতিশ্রুতির ব্যাপারে অতটা গুরুত্ব দেই না, কিন্তু আমরা যাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি তার জন্য এটাই হয়তো শেষ ভরসা, শেষ আশা। তাই বলছি, মিথ্যা হতে দিও না তোমাদের প্রতিশ্রুতিগুলোকে। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।